তো আমরা গতদিন ইফ কন্ডিশন দেখেছিলাম, আজকে আমরা ইফ কন্ডিশন নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করব এবং লুপ কন্ডিশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি সময় থাকে। ইফ কন্ডিশনটা তিন ধরনের হয়ে থাকে। কি কি ইফ কন্ডিশন হয়ে থাকে সেটা কি আমাদের মনে আছে? তার আগে একটু নিশ্চিত করো যে আমার এখান থেকে স্ক্রিন প্লাস হচ্ছে সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কন্ডিশন তিনটা আলোচনা করেছিলাম যে ইফ স্টেটমেন্টটা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কি কি হয়ে থাকে? ফার্স্ট অফ অল শুধু ইফ দ্বারা আমরা অনেকগুলো কন্ডিশন দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ইফ এবং এলস, এটা দ্বারা আমরা কন্ডিশন দিতে পারি। আর ইফ এবং এলস এর মাঝখানে যদি আমরা আরো কোনো কন্ডিশন দিতে চাই সেক্ষেত্রে আমাদের এলস ইফ স্টেটমেন্টটা ব্যবহার করতে হয়। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং গতদিন কয়েকটা প্রোগ্রাম সলভ করার চেষ্টা করেছিলাম। তা গতদিন আমরা অ্যালগরিদম বা ফ্লোচার্ট দেখেছিলাম যে কিভাবে লিপ ইয়ার নির্ণয় করতে হয়। তো আজকে আমরা আগে লিপ ইয়ারের প্রোগ্রামটা করে ফেলি। লিপ ইয়ারটা নির্ণয় করার প্রসেসটা আমাদের মনে আছে কিনা? কত দিয়ে ভাগ করব সবার প্রথমে আমরা? 400 দিয়ে। আচ্ছা, 400 দিয়ে যদি ভাগ না যায় তাইলে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে। 100 দিয়েও যদি না যায় তাইলে 4 দিয়ে। 4 দিয়েও যদি না যায় তাইলে তাহলে তো ওটা হবে না। তাইলে লিখে দেব যে এটা লিপ ইয়ার না, এই তো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল প্রোগ্রামটা শুরু করি। কি দিয়ে শুরু করতে হয়? স্টার্ট ও এটা ইনক্লুড studio.sh আচ্ছা, ইনক্লুড আর তোমরা কি ফোনে ট্রাই করতে পারছিলা? না স্যার, না স্যার। আচ্ছা, সমস্যা নাই। এখন আমরা এখানে লিপ ইয়ার নির্ণয় করার জন্য কয়টা চলক ঘোষণা করতে হবে? ভেরিয়েবল লাগবে কয়টা এখানে? তিনটা কেন? একটা শুধু ইয়ার অথবা শুধু ওয়াই লিখলেও হয়তো। আর কিছু লাগবে এখানে? শুধু সনটা প্রবেশ করাইলে তো হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, মানটা ইনপুট করার আগে আমরা একটু এখানে স্ক্রিনে দেখাবো যেহেতু, সেজন্য আমরা লিখবো এন্টার দা ইয়ার। ইয়ারকে প্রকাশ করো। আমরা ওয়াই লিখে ইন্টিজার, এত বড় না দেখে ইন্টিজার হিসেবে আমরা নিলাম ওয়াই। আচ্ছা, ইয়ার এর মানটা প্রবেশ করাইতে বলছি। এরপরে হচ্ছে আমরা সেকেন্ডারি এসে যাই। মানটা ইনপুট করার জন্য কি লিখতে হবে? স্টেটমেন্ট কি হয়? এটার কোড। এটা হচ্ছে আমাদের scanf, yes, scanf। এটা কি ইন্টিজার যেহেতু বলছি তাহলে এটার ফরম্যাট স্পেসিফায়ার কি? ইন্টিজার সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। একটাই যেহেতু এটা এড চিহ্ন দিয়ে আমরা দেখাই দিলাম, এটা y কে নির্দেশ করতেছে। আচ্ছা, গেলাম। এরপরে আমরা কন্ডিশনে চলে যাব। ইফ y মডিউলাস, যেহেতু মডিউলাস পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করে, কত দ্বারা মডিউল করব? 400 দ্বারা। ডাবল ইকুয়াল 0, অর্থাৎ এটাকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা প্রিন্ট কি দেব? 400 দিয়ে ভাগ যদি যায় তাহলে এটার প্রিন্ট কি হবে? দা 400 দিয়ে ভাগ ইয়ার ইজ লিপ ইয়ার। ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয়বার কন্ডিশন দিতে গেলে আমার কি লিখতে হবে? ইফ না এলস ইফ দিয়ে আমরা দেব হচ্ছে, মানে 400 দিয়ে যদি ভাগ না যায় তাইলে আমরা কি করব? y কে 100 দ্বারা ভাগ করব। y মডিউলাস 100 ডাবল ইকুয়াল 0। এটাতে যদি ভাগ যায় তাহলে কি লিপ ইয়ার না নট লিপ ইয়ার? নট লিপ ইয়ার। নট লিপ ইয়ার। 100 দিয়ে ভাগ দিলে সেটা হচ্ছে নট লিপ ইয়ার। তাহলে আমরা এটাকে করব হচ্ছে নট লিপ ইয়ার। আচ্ছা, এরপরে আমরা কত দিয়ে ভাগ দেব? তারপর 4 দিয়ে। 4 দিয়ে। এটা এলসিফ হবে না? 4 দিয়ে। জি স্যার। y মডিউলাস 4 ডাবল ইকুয়াল 0। এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু সেমিকোলন দেয়া লাগে না, খেয়াল করছো কিনা? 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার। আছে 4 দিয়েও যদি ভাগ না যায়, মানে এই উপরে যে তিনটা কন্ডিশন দিছি তিনটার একটাও হয় নাই, তাহলে শেষেরটা আমরা কি লিখবো?
লিপ ইয়ার এলস শেষেরটা হচ্ছে এলস। এলস এর ক্ষেত্রে আর কোনো কন্ডিশন দেয়া লাগবে না, যে নিচে উপরের তিনটা কন্ডিশন মানলে মানবে, আর তিনটা কন্ডিশন যদি না মানে তাহলে এটা লিপ ইয়ার হবে না, একটাও না মানলে সেটা লিপ ইয়ার হবে না। অর্থাৎ শেষেরটার ক্ষেত্রে ওই উপরের তিনটা বাদে যা আছে সবকিছুর জন্য নট লিপ ইয়ার। এলস মানেই হচ্ছে উপরে আমরা যে কয়টা বলছি এই কয়টার বাইরে যদি কিছু থাকে সেটাকে বলা হচ্ছে এলস। আমরা এটাকে সেভ করি, কি হিসেবে সেভ করব, লিপ ইয়ার। সেভ করলাম। এখন দেখো এই যে আমাদের প্রোগ্রামটা আবার ভালো করে খেয়াল করো, আমরা 400 দিয়ে একটা কন্ডিশন দিছি, মানলে তো ভালো, যদি না মানে তাহলে 100 দিয়ে ভাগ দিবে, 100টাও যদি না মানে তাহলে 4 দিয়ে ভাগ দিবে, 4 দিয়েও যদি না মানে তাহলে সেটা লিপ ইয়ার না, এই বইলা দিছি। বুঝেছি কথা? আচ্ছা, এটাকে আমরা এখন বিল্ড করি। বিল্ড করা হয়ে গেছে, দেখি কোনো মেসেজ আসছে কিনা। বিল্ড ব্লক। আচ্ছা, এই যে দেখো কোনো এরর আসে নাই এখানে, বিল্ড মেসেজের মধ্যে কোনো এরর খুঁজে পাচ্ছি না, তার মানে এখানে কোনো এরর নাই। এই যে এখানে নো এরর, জিরো এরর। আচ্ছা, যদি এরর থাকতো সেটা দেখাইতো কোন লাইনে এরর আছে, এখানে আমরা বুঝতে পারতাম যে যে লাইনে ভুল হবে। যেমন আমি এখানে একটু ভুল করে দেখাই, কোন লাইনে ভুল আছে, কত নাম্বার লাইনে? এলস বানান ভুল। এলস বানান ভুল 10 নাম্বার লাইন, এখানে লাল দাগ শো করছে, তার মানে আমরা ভুল করলে এখান থেকেই বুঝতে পারবো। যদি অন্য কোনো ভুলও করতাম, যেমন দেখো এটার নিচে এই সামনে একটা সেমিকোলন দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমরা রান করলাম, তাইলে ভুল আছে, পরের লাইনে চলে গেছে, কারণ এখানে এই কন্ডিশন আসতে পারবে না এখানে সেমিকোলন দিলে, কারণ এটা আনএক্সপেক্টেড কন্ডিশনের সামনে আমরা সেমিকোলন দিতে পারবো না। এই সেমিকোলন কাইটা দিই, তারপরে বিল্ড করি, তাহলে দেখবো যে এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে স্টেটমেন্ট যেহেতু ঠিক আছে, এখন আমরা এটাকে রান করে দেখি। এখানে আমরা বিভিন্ন ধরনের ইয়ার প্রবেশ করিয়ে দেখবো। সেখানে যদি আমরা একটা ইয়ার প্রবেশ করি, এখন 2021 আছে, 2021 প্রবেশ করলাম, ইন্টার চিহ্ন দিলাম, দেখো দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার। যদি 2022 দেই সেটা কি হবে? 2022, এটাও নট লিপ ইয়ার। তারপরে যদি আমরা দেই হচ্ছে 2023, এটাও নট লিপ ইয়ার। 3 বছর গেছে, তার মানে চতুর্থ বছরটা লিপ ইয়ার হওয়ার কথা, তাই না? 2024, এটা দেখো লিপ ইয়ার, এটা লিপ ইয়ার, তার মানে আমাদের শর্ত ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা দিয়ে আমরা দেখতে পারি 1800, 1900, এটা দেই। যদি আমরা দেই 1500, এটা লিপ ইয়ার হবে না? হবে না? হবে না। হবে না, দেখে দেখি, এই তো হয় নাই। যদি 1600 দেই, তাহলে হইতে পারে, কারণ 1600কে 400 দিয়ে ভাগ করা যায়, 1600কে 400 দিয়ে ভাগ করা যায়, সুতরাং দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। বুঝেছি? আচ্ছা, তাহলে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা মোটামুটি কয়েকটা প্রোগ্রাম সলভ করার চেষ্টা করেছি এবং আমরা মনে হয় সেটা বুঝতেও পেরেছি। এরপরে আসি আমরা লুপ। আজকে আমরা তাহলে এরপরের আলোচনার বিষয় হচ্ছে কি, লুপ প্রোগ্রাম। ইফ দিয়ে আরো ছোটখাটো বিষয় থাকতে পারে, সেগুলো তোমরা নিজে নিজেই করতে পারবো কন্ডিশন দেখলে সামনেই, আর আমিও কিছু জিনিস দিব করাইতে, তখন ইজি হয়ে যাবে। তাহলে ইফ এর ব্যাপারটা, এইসব কারণে আমাদের কন্ডিশন খারাপ হইতেছে, এইসব কন্ডিশন করতে যাই তোমাদের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই। আবার একটা সময় দেখবো যে কন্ডিশন ভালো হয়ে গেছে। এখন আমরা লুপ প্রোগ্রাম লিখবো। লুপ প্রোগ্রাম দেখতে গেলে আগে একটা বেসিক বিষয় আমরা বুঝতে যাব, সেটা হচ্ছে আমরা যেমন ধারার অঙ্ক করতাম না, 10টা সংখ্যার যোগফল নির্ণয় করো, জি স্যার। জি স্যার। সেরকম ধারার যদি আমরা অঙ্ক করি, অঙ্ক যদি আমরা করতে চাই, তাহলে ধরো আমরা একটা প্রোগ্রাম শুরু করলাম। প্রোগ্রামটা শুরু করার পর এরপরে যে কোনো একটা সংখ্যা ইনপুট করলাম, ধারার প্রথম সংখ্যাটা ইনপুট করলে এরপরে এটা বাড়তে থাকবে। যেমন 10টা সংখ্যা যখন বলবো, এটা 1 থেকে 10 পর্যন্ত হবে, তার মানে আমি ইনপুট করব 1, অর্থাৎ যেটা দিয়ে শুরু করছি সেটা ইনপুট করব। ইনপুট করার পরে বাকিগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকার পরে আমরা সে 10টা সংখ্যা আবার যোগফল হইতে থাকবে। তাহলে এটা যদি করতে থাকি, অথবা 10টা সংখ্যা প্রকাশ করতে চাই, আমরা সর্বপ্রথম সেটা করি যে আমরা 10টা সংখ্যা প্রকাশ করতে চাই। 10টা সংখ্যা যদি প্রকাশ করতে চাই, তাহলে সেটা কি করবে, আমরা এখানে সংখ্যাটা ইনপুট করলাম। আচ্ছা, এটা তো আসবে না,
আচ্ছা, একটা একটা দেখাই যায়, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা সংখ্যা ইনপুট করলাম, এই সংখ্যাটা ইনপুট করার পর স্টার্ট করলাম, এরপর এখানে আমরা একটা নাম্বার ইনপুট করব, ইনপুট n। আচ্ছা, n এ দিলাম, n এর মানটা আমরা ইনপুট করব। কত পর্যন্ত একটা সংখ্যা আমরা দিতে চাচ্ছি, ধরো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিতে চাচ্ছি, তাহলে এই জায়গায় আমার একটা কন্ডিশন দিতে হবে যে n গ্রেটার দ্যান ইকুয়াল 10, অর্থাৎ n গ্রেটার দ্যান অথবা ইকুয়াল, অর্থাৎ n 10 এর থেকে বড় কিংবা ছোট কিনা। আচ্ছা, যদি n 10 এর থেকে বড় হয় তাহলে কি আমাদের আর দরকার আছে? আমাদের লাগবে 10 পর্যন্ত। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে যদি বড় হয় আর আমাদের লাগবে না, যদি আমাদের না দরকার হয় আর, তাহলে এটা ইয়েস এ যাবে। আগে আমরা ইয়েসটাই দেখাই। যদি এটা আর না দরকার হয় তাহলে এটা ইয়েস এ যাবে, এখান থেকে আমরা নাম্বারটা প্রিন্ট করে দেব, অর্থাৎ n এর যে মান আছে সেই মানটাকে আমরা প্রিন্ট করে দেব। n এর যে কটা মান পাবো সব কটাই আমরা প্রিন্ট করব এখানে। প্রিন্ট n। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি 10 এর থেকে ছোট হয় বা 10 না হয় তখন কি করতে হবে? বাড়াইয়ে 10 বানাইতে হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সেই 10 যদি আমরা বানাইতে চাই তাহলে তখন আমাদের কাজ আছে। n এর সাথে আমরা এখানে n সমান সমান n প্লাস 1, অর্থাৎ n এর সাথে আমরা কি করে দিলাম, n এর মানটাকে 1 বাড়াইলাম। এখন কত হয়েছে? আচ্ছা, এখন বুঝাচ্ছি, আরো ক্লিয়ার করতেছি। উপরের লেখা চলে গেছে। n এর সাথে 1 বাড়াইলাম, 1 বাড়াইলে যদি n এর মানটা আমরা 1 বলি। এখন এই প্রোগ্রামটা একটু হিসাব করি আমরা। এই চিহ্নটা দ্বারা কি বুঝছি আসলে? এই চিহ্নটা দ্বারা কিছু বুঝতে পারতেছো? না স্যার। আচ্ছা, কিছুই বোঝো নাই। n এর একটা মান বললাম আমরা, n এর মান না বললে আমরা না বললেও হইতো। আচ্ছা, n এর মান আমরা বইলাই দিলাম, তাইলে n এর মানটাকে আমরা এখানে শর্ত দিছি যে n এর মান হচ্ছে কত, 10 এর থেকে ছোট হবে অথবা 10 এর সমান হবে। এখন এই 10 এর থেকে ছোট বা 10 এর সমান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত n এর মানটা বাড়তে থাকবে। আচ্ছা, এটার ব্যাপার যেটা হচ্ছে, এখন আমি চিত্র দিয়ে দেখাই ভালো করে। এখানে আমি n এর মান ইনপুট করছি, ধরো n এর মান ইনপুট করলাম 5। আমরা মান বের করব কত পর্যন্ত? 10 পর্যন্ত। 10 এর বেশি হইতে পারবে না। আচ্ছা, n এর মান যদি আমি 5 বলি, এখানে এসে চেক করবে যে এটা 10 এর থেকে বড় না মানে সমান। যদি 10 এর থেকে বড় না হয়, 5 বললে কি 10 এর থেকে বড় হয়? না স্যার। হয় না। তাইলে ইয়েস এর দিকে যাবে না, নো এর দিকে যাবে। নো এর দিকে গেলে কাজ হচ্ছে কি, n এর সাথে 1 যোগ করবে। তার মানে n এর সাথে 1 যোগ করে কত হয়েছে? 5 ছিল n এর মান, তার সাথে 1 যোগ করছে, মান হয়েছে 6। এই 6 হওয়ার পরে এটা এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, আবার এখানে আইসা আবার 1 চেক করবে। চেক করলে এবারও দেখবে যে রেজাল্ট না। এইবারও যখন না, তার মানে এইবার আবার 6 এর সাথে 1 যোগ করবে। তাহলে 5 এর সাথে 1 যোগ করার পর 6, 6 এর সাথে যখন আবার 1 যোগ করছে হয়েছে কত? 7। 7 হওয়ার পর আবার ঘুরে এসে চেক করবে, চেক করে দেখবে যে এবারও ঠিক নাই, 7 এর সাথে আবার 1 যোগ করবে, সে হবে কত? 8। এরপর আবার ঘুরে এসে এখানে চেক করবে শর্ত ঠিক আছে কিনা, দেখবে যে না, ঠিক নাই। তার মানে 8 এর সাথে আবার 1 যোগ করবে। 8 এর সাথে যদি 1 যোগ করে তাহলে এবার হইল 9। এবার আবার এই 9 এর সাথে 1 যোগ মানে চেক করবে, চেক করে দেখবে হয় না, হয় না হইলে
এই 9 এর সাথে আবার 1, আবার যখন 1 যোগ করছে তখন এটার মান হচ্ছে 10। 10 হওয়ার পর যখন চেক করছে তখন কি এটা, তখনও শর্ত ঠিক আছে যে 10 এর থেকে বড় অথবা সমান কিনা, সমান আছে তার মানে এটাও ঠিক আছে, তার মানে আবার 9 এর দিকে যাবে। সরি এখানে চিহ্ন ভুল করছি আমি। না ঠিকই তো আছে, 10 এর থেকে সমান বা ছোট কিনা। এবার শর্ত মানছে যে ইয়েস সমান হয়ে গেছে, ইয়েস হলে এখানে চলে আসবে। এখন n এর মান কয়টা পাইছি তাহলে আমরা? 4টা। 4টা না 6টা? প্রথমে পাইছি 5, তারপর 6। প্রথমে 5 তো আমরা ইনপুটই করছি, এরপর এক বাইরে 6 হয়েছে, 6 এর পর 7 হয়েছে, 7 এর পর 8 হয়েছে, 8 এর পর 9 হয়েছে, 9 এর পরে 10 হয়েছে, 10 এর সাথে 1 যোগ করে 5 থেকে 10 পর্যন্ত টোটাল 6টা সংখ্যা পাইছি। তার মানে আমার প্রিন্ট হবে 6টা সংখ্যা। n এর যে কয়টা মান সবকটাই অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। এখন এই যে ভিতরের যে কাজগুলো করতে হচ্ছে, এই কাজগুলো কি আমরা করছি না সফটওয়্যার নিজে নিজে করে নেবে? এগুলো সে নিজে নিজে করে নেবে, নিজে নিজে করে নেবে। এই জন্যই এটাকে বলা হচ্ছে লুপ প্রোগ্রাম। লুপ মানে হচ্ছে একই প্রসেস বারবার হবে। লুপ কথার মানেই হচ্ছে একই জিনিস বারবার সংগঠিত হওয়া। এখানে এই যে একের পর এক বাড়বে, বাইরে আবার চেক করবে, না চেক করে না হইলে আবার বাড়বে, এই কাজটা সে নিজে নিজে বারবার করতে থাকবে। এখন এই নিজে নিজে যে করতে থাকবে এই জন্য এটার নাম হচ্ছে লুপ প্রোগ্রাম। ধারার অঙ্কগুলাই সাধারণত এরকমের হয়ে থাকে। তাহলে এটা আমরা করছি কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটা, যে কোন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যদি প্রকাশ করতে বলতো তাইলে আমার এই মানও ইনপুট করা লাগতো না। এখানে আমরা বইলা দিতাম একটা ডিফিনিট মান, এখানে মান ইনপুট করছি, আর আমরা মান ইনপুট না কইরা যদি শুরু করতাম তাইলে আমরা ডিফাইন করে দিতাম যে n সমান সমান 1, n এর মান 1, এই 1 থেকে শুরু হইতো এটা চলক ধইরা। তাহলে এই যে লুপ প্রোগ্রাম 3টা পদ্ধতিতে করা যায়। 3টা পদ্ধতি আমাদের শিখতে হবে, তবে আমরা ফার্স্ট অফ অল একটা পদ্ধতি শিক্ষা করব, একটা পারলে বাকি দুইটা অনেক ইজি হয়ে যাবে। তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ফর স্টেটমেন্ট। লুপের মধ্যে প্রথম স্টেটমেন্টের নাম হচ্ছে ফর স্টেটমেন্ট। ফর স্টেটমেন্টে যেটা করতে হয় আমি এই প্রোগ্রামটাই করে দেখাই তোমাদের। এখানে হচ্ছে প্রথমে আমরা একটা ইন্টিজার হিসেবে ধরে নেই n, আমরা 1 থেকে 10 পর্যন্ত করব, ইন্টিজার হিসেবে আমরা ধরলাম n। এখন n এর মানটা যদি আমরা 1 বলি তাহলে কি 1 ইনপুট করার কোনো দরকার আছে? নির্দিষ্ট করে দিতে পারি না? বুঝছো কথা আমারটা? যদি n এর মান আমরা 1 ধরি তাহলে আর লাগবে না, আর n এর মান যদি আলাদা আলাদা করি তাহলে ইনপুট করতে হবে। আচ্ছা আমরা এখানে n সমান সমান ধরে দিলাম 1, অর্থাৎ n এর মান হচ্ছে 1, তাহলে আর আমাদের মান ইনপুট করার কোনো দরকার নাই। 1 বলার পর এখন আমরা কন্ডিশনে যাব, ফর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এই কন্ডিশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে মান বইলা দিতে হয়। n এর মানটা আমরা উপরে না বললে এখানেই বলতে পারি, এখানে লাগবে না। ইনিশিয়াল করে দিতে হয়। ফরের মধ্যে আমরা বলি n ইকুয়াল 1, মানটা ইনিশিয়েট করলাম যে n এর মান কত দিয়ে শুরু হবে। এরপরে হচ্ছে কন্ডিশনটা কি, n গ্রেটার দ্যান ইকুয়াল 10। আচ্ছা n এর মানটা কি গ্রেটার দ্যান ইকুয়াল 10 হবে নাকি লেস দ্যান ইকুয়াল 10 হবে? লেস দ্যান ইকুয়াল 10। লেস দ্যান ইকুয়াল 10, অর্থাৎ n এর মানটা হচ্ছে 10 এর থেকে সমান বা ছোট। আচ্ছা এখন n এর মান বাড়বে কত কইরা? 1 করে। তাহলে n প্লাস প্লাস, প্লাস প্লাস মানে 1 কইরা বাড়া, অথবা লিখতে পারতাম n সমান সমান n প্লাস 1, যেভাবে লেখো n ইকুয়াল টু n প্লাস 1 আর n প্লাস প্লাস 1, n প্লাস প্লাস একই কথা, n সমান সমান n প্লাস 1 এটা লিখলেও হবে, অথবা n প্লাস প্লাস সেটা লিখলেও হইতো। এটা আমাদের কন্ডিশন। এই কন্ডিশনটা যদি মানে, এই কন্ডিশনটা মানার পরে আমরা প্রিন্ট করব। এখন একটা সংখ্যা প্রিন্ট করতে হইলে তখন আমাদের হচ্ছে শুধু মানে আলাদা প্রিন্টএফ লিখে দিলেই হইতো। আর
আর যেহেতু আমরা এখানে একটা সংখ্যা না n এর যে কয়টা মান আসবে সব কয়টা প্রিন্ট করব, এই জন্য আবার একটা সাব ফাংশন আমাদের নিতে হবে। এই যে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা ফাংশন নিয়েছি। এই ফাংশনের মধ্যে যদি প্রিন্টএফ লিখি তাহলে এই উপরে যতবার শর্ত মানবে ততবার প্রিন্ট হবে। আর যদি আমরা এই আরেকটা নতুন ফাংশন না নিতাম তাহলে শুধু একবারই প্রিন্ট হইতো। প্রিন্টএফ আমরা কি বলে দেব, %d। আর কিছু বলা লাগবে না এখানে। এটা কাকে নির্দেশ করছে, n কে নির্দেশ করছে। প্রোগ্রাম শেষ করলাম, সেভ করি এখানে। আচ্ছা লিপ ইয়ারের মধ্যে সেভ হয়ে গেছে। আচ্ছা এখন এটাকে বিল্ড করে দেখি ভুল আছে কিনা। কোথাও ভুল শো করতেছে না, ভুল থাকলে তো ভুল শো করতো। আচ্ছা এখন রান করি। এই যে দেখো সংখ্যা কয়টা চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু কোনো নিচে নিচেও আসে নাই, কমাও আসে নাই, কিছুই আসে নাই, কারণ আমরা এখানে কিছুই দেই নাই। এটাই আমরা লিখতে পারতাম যদি আমরা এইভাবে দিতাম /n এরপরে লিখতাম, তাহলে এটাতে হয়তো ভিন্ন আসতো। /nটা কোন জায়গায় জমিতে, আচ্ছা ভুলে গেছি এটা কি জানি কিভাবে লিখতে হয়, দেখাবো না পরের ক্লাসে। আচ্ছা এখন এইটা আমরা নরমালি একটা ব্যাপার বুঝলাম যে 10টা সংখ্যা কিভাবে প্রকাশ করতে চাই। এখানে যদি আমরা 10টা সংখ্যা না বইলে 100টা সংখ্যা বলতাম তাইলে কি করতাম? তো স্যার 10 এর জায়গায় 100 লিখতাম। 10 এর জায়গায় 100 লিখতাম। এখন সেটাও না বইলে যদি আমরা অনির্দিষ্ট কোনো সংখ্যা একবার এক একটা করতে চাই তাইলে কি করব? তাহলে এখানে আমরা একটু এনটাকে চেঞ্জ করে আই বানাই দেই। এনটাকে আমরা চেঞ্জ করে আই বানাই, তারপরে আমি বুঝাচ্ছি। তাহলে এটাকে ধরলাম আই, এই আইটা হচ্ছে আমার আলাদা চলক, আই সমান সমান i + 1। আচ্ছা এটা আমার আলাদা চলক। এখন আমি এখানে 10 চাচ্ছি না, এইখানে চাচ্ছি n। তার মানে আমি প্রত্যেকবার একটা সংখ্যা দিব আর সেই সংখ্যাটা সেই পর্যন্ত প্রকাশ হবে। তাহলে আমার আরেকটা চলক নিতে হবে কি n। এই n নিতে গেলে এটা আমার ইনপুট করতে হবে printf enter the value, ভ্যালু প্রবেশ করাও, অথবা enter the number। আচ্ছা নাম্বারটা প্রবেশ করা আছে, এই পর্যন্ত দিলাম। এরপরে এটাকে আমরা স্ক্যান করব। স্ক্যানে %d and n, অর্থাৎ n এর একটা মান আমি প্রবেশ করাবো, সেই মান পর্যন্ত আমি যত প্রবেশ করাবো তত পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা এখানে আমি d এর পরে একটা কমা দিয়ে দেই। যদি d এর পরে একটা কমা দেই তাহলে প্রত্যেকবার কমা আসবে। আচ্ছা এখন এটাকে আমি বিল্ড করলাম, বিল্ড করার পরে যদি রান করি, এবার দেখো এখানে কিছু একটা লেখা আসার কথা, যদি ভুল না করি। করলাম i n, আচ্ছা printf enter the number, ঠিক আছে স্ক্যানে স্যার ভুল করলে তো লাল দাগ উঠতো, লাল দাগ তো ওঠে না। বিল্ড কি করি না, বিল্ড তো হইছে। ওই আসতে দেরি হচ্ছে। এই যে দেখো এন্টার দা নাম্বার, আমি এখানে যদি তখন 12 দিয়েছি, 12 দিয়ে যদি এন্টার করি 12 পর্যন্ত চলে আসছে। কেন ভুল করছি কোথায়? i এর মান 1 থেকে শুরু হয়েছে, i <= 10। আচ্ছা এখানে প্রকাশ করছি কত, প্রিন্টএফ এ ভুল আছে না আমাদের? প্রকাশ এবার কি আমরা প্রিন্ট করব i এর মান না n এর মান? i এর মান, i এর মান প্রকাশ করব। n এর মান তো আমরা ইনপুটই করে দেব। i এর মান এখানে ভুল ছিল, এইজন্য বারবার আসছে।
আচ্ছা, এখানে আমি প্রবেশ করালাম হচ্ছে 15। এই 15 যদি প্রবেশ করাই, তারপরে আমি এন্টার দেই, যে দেখো এবার আসছে 1 থেকে 15 পর্যন্ত। যদি আমি এখানে 500 দেই, তাহলে 1 থেকে 500 পর্যন্ত আসবে। যেমন এখানে আবার যদি আমি এটাকে রান করি, এখানে আমি দিলাম হচ্ছে, কম্পিউটারে তো স্লো কাজ করে, এখানে 52 ইনপুট করাইলাম, 52 দিয়ে এটাকে এন্টার করলাম, এই যে দেখো 52 পর্যন্ত এটা আসছে। বিষয়টা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ফর স্টেটমেন্টের ক্ষেত্রে নরমালি এটা বলে না। নরমালি অঙ্কগুলাতে যেটা বলে যে 1 থেকে 100 পর্যন্ত বা n সংখ্যক, অর্থাৎ এইভাবে পরীক্ষায় বলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট দিয়া, যদি এখানে বইলা দেয় 50 সমান সমান কত, এই ধারাটা করতে বলতে পারে তোমাদের। ঠিক আছে, এইরকম একটা ধারা দিছে যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত, সেটা বের করতে বলছে না? জি স্যার। আচ্ছা, এখন তাইলে এই ধারাটা শুরু হয়েছে কত দ্বারা? 1 দ্বারা। 1 দ্বারা। আচ্ছা, তাহলে এটা আগে বোঝাচ্ছি, এটার অ্যালগরিদমটাই আমরা মানে ফ্লোচার্টটা আগে ভালো করে বুঝি। এখানে কি কোনো ইনপুট আছে? ইনপুট n না, এটার মধ্যে কোনো ইনপুট লাগবে না, কারণ আমার মান বইলা দিয়েছে শুরু হবে এক দ্বারা আর শেষ হবে 50 দ্বারা। তার মানে আমার কোনো কিছু ইনপুট করা লাগবে না। লাগবে? না স্যার। শুরুটাও বলে দিয়েছে 1 দিয়ে শুরু হবে, শেষটাও বলে দিয়েছে। ধারার অঙ্কে যদি শুরু শেষ দুইটাই বলা থাকে, তাইলে আমাদের কোনো কিছু ইনপুট করার দরকার নাই। ইনপুট যদি করার দরকার না থাকে, তাইলে আমরা কি করব? তাইলে আমরা এখানে একটা ঘর নিয়ে সেটার মধ্যে প্রসেসিং এর মধ্যে এখানে আমরা একটা মান ধরে দেব। কি ধরে দেব? i এর মানটা আমরা এখানে ধরে দেব। i ওইখানে বলছিলাম না i সমান সমান 1, এখানে আমরা বইলা দিলাম i ইকুয়াল 1। i এর মান কত শুরু হয়েছে? 1 দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, কন্ডিশনের ক্ষেত্রে আমরা এখানে লিখব i গ্রেটার দ্যান ইকুয়াল, i এর মান কি গ্রেটার দ্যান ইকুয়াল হবে না লেস দ্যান ইকুয়াল হবে? লিখছি আমি ওই সময় বলা নাই, লেস দ্যান ইকুয়াল হবে। i এর মানটা হবে কি 50, এখানে নির্দিষ্ট করে দিয়েছে, এই জন্য i এর মান হচ্ছে 50 এর থেকে ছোট অথবা সমান। 50 এর বড় না, আগের বার আমাদের ভুল হয়েছিল, তুমি খেয়াল করো না, আমিও খেয়াল করি নাই। আচ্ছা, i এর মানটা 50 এর থেকে বড় অথবা সমান। নোতে যখন যাবে তখন i এর সাথে কি করবে? সে 1 যোগ করবে। যদি রেজাল্ট না হয় তাহলে i এর সাথে 1 যোগ করবে। 1 যোগ করার পর যে রেজাল্ট আসবে, এখানে আমাদের আরো একটা প্রসেসের কাজ আছে। একটার মধ্যে দুইটা লেখা যায় অথবা দুইটা আলাদা আলাদা করা যায়। আমরা দুইটা আলাদা আলাদাই লিখি, একটার মধ্যে লেখার দরকার নেই। আচ্ছা, দ্বিতীয়টাই হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস ধরে দেই, আমরা যখন অঙ্ক শুরু করি তখন আমাদের হাতে কি কোনো যোগফল থাকে? না, থাকে না। তার মানে আমার হাতে যোগফল কত? 0। আমার হাতে যোগফল আছে কত? 0। এখন এই প্রথম i এর মান যখন 1, এখানে এসে এটা পরে যাবে আর এটা আগে আসবে। সাম যোগফল সমান সমান আমার আগে যে যোগফলটা আছে হাতে, তার সাথে i এর মানটা যোগ হবে। অর্থাৎ হাতে আছে 0 আর i এর মান 1, তাহলে যোগফল হয়েছে কত? 1। আমি এখান থেকে দেখাচ্ছি। এরপর এই হচ্ছে আমাদের 1 থেকে 50 পর্যন্ত ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। এটার ক্ষেত্রে ব্যাপারটা যেমন হচ্ছে, আমরা প্রোগ্রাম শুরু করছি, শুরু করার পর i এর মান বলে দিয়েছি 1, আর যোগফল যেহেতু আমাদের নাই, সুতরাং যোগফল আমি বলে দিয়েছি 0, অর্থাৎ আমাদের যোগফলটা 0 থেকে শুরু হবে। এরপর এসে কন্ডিশনটা চেক করছে যে i এর মান 1, চেক করে দেখে যে এটা রেজাল্ট নো। নো যখন হয়েছে, যোগফল 0 ছিল, 0 এর সাথে কত যোগ হবে? 1 সমান সমান যোগফল হচ্ছে 1, আর i এর মানটা কত? 1। 1 এর সাথে আবার 1 যোগ, যোগফল 1 যোগ করার পর i এর মানও 1 বাড়াই দেবে, তাহলে i এর মান এবার কত হয়েছে? 2। এরপর আইসা কন্ডিশন চেক করছে, এখানে কন্ডিশন চেক করার পর এবারও রেজাল্ট হচ্ছে নো। যখন নো হবে তখন আবার এই 2 কে আগের যোগফলের সাথে যোগ করে দেবে, তাহলে আগে হয়েছে 1, তার সাথে এবার নতুন যোগফল 2 সমান সমান কত?
তিন 3 করার পরে এরপর i এর মান আবার বাড়াবে, তাহলে i এর মান হয়ে গেছে 3 হয়ে কন্ডিশন চেক করবে, যখন আবার রেজাল্ট 0 তখন এই 3 এর সাথে আবার 3 যোগ করবে, তাহলে রেজাল্ট হয়ে গেছে যোগফল হয়েছে 6, i এর মান হয় এরপর i এর মান বাড়াবে 4, এরকম কন্টিনিউ চলতে থাকবে যে i এর মান 1 বাড়াবে, বাড়ানোর পর সেই মানটাকে আবার যোগফলের সাথে যোগ করে দেবেন। এরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না 51 পর্যন্ত যায়। 51 পর্যন্ত গেলে ওই ইয়েস এ চলে যাবে, তার মানে 50 পর্যন্ত মান পাইয়ে সে প্রিন্ট করবে, 51টাকে আর সে প্রিন্ট করবে না। এটা যদি প্রিন্ট করে তাহলে যে n এর যে মানটা n না সরি এখানে প্রকাশ হবে কোনটা আমাদের i এর না সরি আমাদের যোগফল প্রকাশ করতে বলছে না সাম, আমাদের অঙ্কে চাইছে জি স্যার যোগফল, যখন যেটা চাবে তখন সেটা প্রকাশ হবে, যেহেতু আমাদের চাইছে এবার যোগফল তার মানে এখানে আমাদের প্রিন্ট হবে যোগফল। এই যোগফলটাকে যদি আমরা প্রিন্ট করি তাইলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখন প্রত্যেকবারও যোগফলটা দেখানো যায় অথবা একবারেও যোগফলটা দেখানো যায়। তাহলে আমরা এখানে প্রোগ্রামটা যদি করি তাহলে ইন্টিজার নিছি কয়টা আমরা টোটাল এই অ্যালগরিদমে কয়টা নিছি আমরা সরি ফ্লোচার্টের মধ্যে মানে ভেরিয়েবল দুইটা একটা হচ্ছে i আর একটা হচ্ছে সাম, দুইটা তাহলে i নিছি আর একটা আমরা নিলাম সাম। এন্টার দা নাম্বার লাগবে না, আমাদের কোনো মান ইনপুট করা লাগছে না, তার মানে এই প্রিন্টএফ স্ক্যানএফ বাদ এটা লাগবে না। ফর এর মান শুরু হইছে i দ্বারা, i এর মানটা কত হবে 50 বা তার থেকে ছোট, এরপরে i এর মান কত হবে 1 কইরা বাড়বে, এতটুকু কি বলছি? জি স্যার। আচ্ছা এখন এরপরে হচ্ছে দুইটা জিনিসই তোমাদেরকে দেখাই, যদি এটা সামটা আমি যদি এই জিনিসটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি সাম ইকুয়াল টু সাম প্লাস i, সামের মানটা সাথে i এর মানটা যোগ হবে, এরপরে প্রিন্ট হবে। আচ্ছা প্রিন্ট হবে কার মান সামের মান। এখন যদি আমি এটাকে সেভ দিয়া বিল্ড করি, কোথাও ভুল নাই লাল দাগ আসে নাই, রান করি, রান করলে আগে কি এই যে দেখো এখানে আমি যখন রান করছি অনেকগুলা সংখ্যা আসছে, অনেকগুলো সংখ্যা আসছে না? জি স্যার। আচ্ছা ভুল জানি কোথায় কইরা ফেলাইছি আমরা, দাঁড়াও। আচ্ছা এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাইয়া দেই, সেকেন্ড ব্র্যাকেট উঠাইয়া দিলে এইবার কি আসে দেখো, এইবার আর অনেকগুলা আসার কথা না। এইবার আসছে 1283, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত 1283। আচ্ছা স্যার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? ইনশাআল্লাহ। এরপরে আবার দেখো যদি আমরা 20 পর্যন্ত আচ্ছা 5 পর্যন্ত সংখ্যা যোগ করে দেখি তাহলে এখানে আমরা দিতে পারি 5, আর কিছুই করতে হবে না। 5 পর্যন্ত সংখ্যা যোগ করতে গেলে আমরা দিলাম, এটাকে বিল্ড করলাম, এটাকে রান করি, 1 থেকে 5 যোগফল কত 23। অঙ্ক হয় নাই, কেন হয় নাই বলো তো? প্রত্যেকবারই আমাদের রেজাল্ট ভুল হয়েছে, যোগফল 23 না। এই সামের মান শুরু হয়েছে কত দিয়ে বলছি আমরা? না, সামের মান যে 0 থেকে শুরু হয়েছে এটা চাইলে আমি এখানেও সমান সমান 0 লিখে দিতে পারি, সাম ইকুয়াল 0, অথবা আমি পরের লাইনেও আলাদাভাবে লিখে দিতে পারি সাম ইকুয়াল 0, অর্থাৎ সামের মানটা 0 থেকে শুরু হয়েছে। সামের মানটা স্টার্ট হবে 0 থেকে, এরপরে এই প্রসেসটা চলবে, এরপরে এইবার ঠিকঠাক আসবে। এতক্ষণ ভুল আসছে, আমি ইচ্ছা করে এই ভুলগুলা দেখাইছি যাতে ভুল এবং সঠিকের পার্থক্যটা আমরা বুঝতে পারি। প্রোগ্রামটা কিন্তু চলছে, চলে নাই? জি স্যার। আচ্ছা তাইলে প্রোগ্রাম সি প্রোগ্রামে 3 ধরনের ভুল বেশি হয়ে থাকে। প্রথমত হচ্ছে ডেটা ভুল, ডেটা ভুল মানে হচ্ছে যে তোমার যেটা দেওয়ার কথা সেটা দেও নাই, আরেকটা দিয়েছো। এরপরে হচ্ছে যুক্তিগত ভুল, যেমন আমাদের এইবারের ভুলটা ছিল এটা যুক্তিগত ভুল ছিল, আমাদের প্রোগ্রাম চলতেছে কিন্তু আমরা লজিক বা যুক্তি যেটা দেওয়ার কথা ছিল সেটা দেই নাই, বিধায় প্রোগ্রাম চলতেছে কিন্তু ভুলভাল রেজাল্ট আসতেছে, এটাকে বলে যুক্তিগত ভুল বা লজিক্যাল এরর। এরপরে আরেকটা আছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কি রকম? ওই যে আমাদের লেখার ভুল ছিল এক এক সময় যে লাল দাগ আসতো, এই সিনট্যাক্স এররটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এরর মেসেজ দিবে, কিন্তু এই যে আমি যেটা বলছি ডেটার ভুল অথবা
এই যে লজিক্যাল এরর, এই দুইটার ক্ষেত্রে আমাদের এই ভুলের মেসেজ আসবে না, কারণ প্রোগ্রাম তো বাস্তবে ঠিক আছে। আমি যদি যোগের জায়গায় গুণ দেই, প্লাসের জায়গায় মাইনাস দেই বা অন্য কিছু ভুল করি, সেটা তো আর প্রোগ্রাম বুঝবে না, মনে করবে না এটাই মনে হয় সে চাইছে। জি স্যার। কিন্তু এখানে যদি আমি প্রিন্টএফ এর জায়গায় প্রিন্টএফ লিখে দেই, টিটা না লিখি, তাইলে মেসেজ দিবে ভুল। এটা হচ্ছে সিনট্যাক্স এরর, এটাকে বলা হয় সিনট্যাক্স এরর। আচ্ছা, আবার এখানে 50 দেওয়া দরকার, বলে ধরো আমি 50 দেই নাই, 5 দিছি, তাইলে কি রেজাল্ট 50 এরটা আসবে না 5 এরটা আসবে? 5 এরটা আসবে। এইটা হচ্ছে ডেটার ভুল, এগুলাকে বলে ডেটাগত ভুল, অর্থাৎ আমি যেই ডেটা দিছি সেই ডেটার রেজাল্ট আসছে, কিন্তু আমি যেটা চাইছি সেটা পাই নাই। আচ্ছা, এখন এটাকে যদি এবার এরকমের তো একটু কোনো ভুল হলেই পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 15। আমরা একটু মিলাইয়ে দেখি, 5 আর 4 9, 9 3 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে রেজাল্ট ঠিক আছে না নাই? ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এবার দেখি আমরা এইবার আসে কিনা। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 1275। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 50 50 সম্ভবত 5050। এই যে দেখো আসছে 5050। বুঝতে পেরেছি? জি স্যার। এখন আরেকটা ব্যাপার দেখাই তোমাদের, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাইছিলাম। এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি দিয়ে দেখাই, তাইলে যতবার যোগ হবে ততবার রেজাল্ট শো করবে। মানে এখানে 100টা সংখ্যা দিয়েছি, তার মানে কতবার যোগ হবে? 100 বার। আমি 100 বার দেখাবো না, আমি একটু কমাইয়ে দেই, 100 বার দেখালে অনেক জায়গা নেবে। আমি এখানে 10 রাখি, সংখ্যাটা 10 রাখি। 10 রেখে সেভ দিয়ে এটাকে যদি আমরা রিলোড করি বা এটাকে রান করি, তাহলে দেখবো যে এখানে 10 বার যোগ হয়েছে। প্রথমে মান 0 এর সাথে 1 যোগ হয়েছে, তারপর 2 যোগ হয়ে 3 হয়েছে, 3 এর সাথে 3 6 হয়েছে, 6 এর সাথে 4 10, 10 এর সাথে 5 15, 15 এর সাথে 6 21, 21 এর সাথে 7 28, 28 এর সাথে 8 36, 36 এর সাথে 9 45, 45 এর সাথে সর্বশেষ 10 যোগ হয়ে হয়েছে 55। কারণ 10টা সংখ্যা বলছি, তার মানে 1 থেকে 10, 10টা সংখ্যা যোগ হয়েছে। বুঝতে পেরেছি কথাটা? তাইলে এই সাব ফাংশনের ভিতরে দেওয়া আর সাব ফাংশনের ভিতরে না দেওয়া, দুইটার পার্থক্যটা কি আমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। যদি আমাদেরকে বলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রকাশ করো, তখন কি আমরা সাব ফাংশনের ভিতরে দেব না বাইরে দেব? ভিতরে। তখন আমরা ভিতরে দেব, কারণ তখন আমাদের 1 থেকে 100 সবগুলাই লাগবে। আর যদি আমাদেরকে বলে যে একটা ধারার যোগফল বের করতে, যোগফলের ক্ষেত্রে কি আমার সবগুলা দেখানোর দরকার আছে, নাকি শুধু রেজাল্টটা দেখাইলেই হয়ে যাবে? শুধু রেজাল্ট দেখাইলেই হয়ে যাবে। সুতরাং তখন আমরা দেব হচ্ছে সাব ফাংশনের বাইরে, মেইন ফাংশন যেটা ছিল সেই মেইন ফাংশনের মধ্যে দিয়ে দেব, তখন আর আলাদা সাব ফাংশনের দরকার নাই। এখন যেটা প্রশ্নে আসি আমরা, দ্বিতীয় প্রশ্ন, এই ধারাটা যদি 1 2 3 না দিয়ে বলতো 1 3 5 7, 3 5 7, এখানে বলছে 100, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা, সেটা বাংলায় বলুক আর অঙ্ক দিয়ে বুঝাইয়ে দেব। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা যদি বলতো, তাহলে i এর মান শুরু হবে কত দ্বারা? 1 দ্বারা। আচ্ছা, i এর মান বাড়বে কত কইরা? 2 বাড়বে 2 কইরা। তাহলে আমাদের এখানে লেখাটা হবে i = i + 2, আর কোনো চেঞ্জ নাই। বুঝেছি কথা? তাহলে এই প্রোগ্রামটাতেও যদি আমরা সেম কাজটা করি, তাহলে i এর মানটাও 1 ঠিক আছে। এইখানে মান, এখানে 50 বলছে, আমি 50 দিলাম, সমস্যা না। i = i + 2 আছে, 50 না 100 বলছি আমি, না 100। তাহলে 100 দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যখন 2 বলছি, শুরু যেটা করব ওটার সাথে 2 বাড়বে। শুরু করছি 1 দিয়ে, তাহলে 2 বাড়লে 3, 3 এর সাথে 2 5, তার মানে আমরা বিজোড় পাবো। এবার যদি এটাকে আমরা রান করি, এবার এটাকে রান করলে এবার রেজাল্ট যেটা পাচ্ছি দেখো 2500, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 2500। আমার অঙ্ক ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করি, এখানে লিখি 1 থেকে 100 1
100 পর্যন্ত সংখ্যার যোগফল দেয়া আছে কিনা দেখি। সুতরাং 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা লেখা লাগবে। যে বিজোড় সংখ্যার যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল দেওয়া নেই। এই যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল 2500, এই পাইছো? জি স্যার। তার মানে রেজাল্ট 2500 ঠিক আছে। আমরা যদি বের করে দেখতাম তাইলেও হইতো। আবার 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল হচ্ছে 2550। তাহলে আমরা জোড় সংখ্যাটা কিভাবে বের করব সূচি বলতে পারো? জি স্যার। 2 হবে আর 2 এর সাথে এখানে i এর মানটা 2 দিয়ে শুরু করতে হবে। 2 না, সরি, i এর মান 2 দিয়ে শুরু করলে হয়, 0 দিয়ে শুরু করলে হয়। আচ্ছা আমরা 2 দিয়ে শুরু করি, যেহেতু আমাদের 2 থেকে লাগবে। i এর মানটাকে আমরা 2 থেকে শুরু করব। 2 থেকে শুরু করব, আর কোনো চেঞ্জ নাই। 1 3 না, 2 4 6 8 আছে না? 2 4 6 8 আইবে না এবার যদি জোড় সংখ্যাটা বের করি। সরি, জোড় সংখ্যার ক্ষেত্রে, জোড় সংখ্যার ক্ষেত্রে তখন আমাদের হচ্ছে জোড় দিয়ে, অর্থাৎ 2 দিয়ে শুরু করতে হবে। 2 দিয়ে শুরু করার পরে যদি আমরা করি, এবার রেজাল্টটা দেখো কত আসছে, 2550। ওখানে আমরা দেখে আসছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 2550। যদি আমরা সেটা জোড় সংখ্যা বের করি, তাহলে তোমার যদি 5 10 15 20 বলে, তাহলে 5 করে বলবে দিতে হবে। শুরু করব 5। খেয়াল করো, যে কোনো ধারা থাকবে, আমি সিস্টেমটা শিখাই দেই। যে কোনো ধারা থাকবে, শুরুর মানটা শুরুতে বসাবা, শুরুরটার থেকে পরেরটার ডিফারেন্স কত সেই ডিফারেন্সটা প্লাস করবা। যদি 5 9 13 এরকম দেয় তাহলে ডিফারেন্স কত? 4। তাহলে ডিফারেন্স 4, তাহলে 4 দিতাম। যদি 5 10 15 20 দেয় তাহলে ডিফারেন্স 5, তার মানে আমি i = i + 5 এটা দিব। দেওয়ার পর এটাকে আমরা রান করব। রান করলে এই যে দেখো আসছে কত, 1 থেকে 100 পর্যন্ত, মানে 5 থেকে 100 পর্যন্ত 5 10 15 এই ধারাটার যোগফল হচ্ছে 1050। তাহলে যে কোনো ধারার সংখ্যা, এখন এই ব্যাপারটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, এখন বুঝতে পারছো। এইটা লিখতে লিখতে তোমাদের মুখস্থ হবে, বুঝতে পেরেছি? এইটা তোমাদের বেশি বেশি লিখবা, যত বেশি লিখবা তত বেশি তোমাদের মুখস্থ হবে। এই ফর স্টেটমেন্ট বললাম আমি, এই ফর স্টেটমেন্ট দিয়ে বাসায় অনেকগুলা প্র্যাকটিস করবা। কি কি প্র্যাকটিস করবা তাও আমি বলে দেই। এখানে হয়তো নাই বেশি স্টুডেন্টরা, 2-3 জন থাকতে পারে সর্বোচ্চ। তো এখানে এই প্রথমে যেটা আছে সেটা করবা যে 1 3 5 7। খাতায় লেখা প্র্যাকটিস করবা। যদি কোথাও বেজে পড়ো আমাকে নক দিবা, জিজ্ঞাসা করবা, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যখন এই বিষয়গুলো পারবা তখন শুনে খুব আনন্দিত লাগবে যে হ্যাঁ আমার স্টুডেন্টরা পারছে। যেমন এই তামান্না ওরা আছে বা জেরিনারা, ওদের এলাকার স্টুডেন্ট ছিল কনা, বলে স্যার আমি তো অত ভালো স্টুডেন্ট না। কেন, সমস্যা কি? কারণ আজকে অনেক আমি খুশি। কারণ বলে স্যার আমি হাতেমালি কলেজে আইসিটিতে ফার্স্ট হয়েছি। তাহলে হাতেমালি কলেজে আইসিটিতে ফার্স্ট হয়েছে, এটা আমার স্টুডেন্ট আইসিটিতে ফার্স্ট হয়েছে, শুনে আমার কাছে অনেক ভালো লাগছে না? সেরকম আমরা চাই, আমি চাই তোমরাও যার যার কলেজে এই বিষয়গুলা মানে অনেক ভালো রেজাল্ট করো। ফার্স্ট হইতে হবে এমন কোনো কথা নাই, ভালো করো তো বাহবা দিবে। যেমন এই মিম ওরা পড়তো, মিম রুহানি, ওরা তো ওই সূচি চেনে ওদের স্কুলে। তো ওদের কথা কিন্তু ওই যে ওদের স্কুল কলেজের যে এই যে মেয়েটার কথা বললে, ও কি জেইডের সাথে পড়তো? ওদের ব্যাচেরই? না, ওদের ব্যাচের না, ও এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। ও আচ্ছা, সমান সমান কত? আমি কয়েকটা জিনিস দেই। 1 2 3 4 5, মানে এটা স্বাভাবিক সংখ্যা। তারপরে আসবে 1 3 5 7 বেজোড় সংখ্যার। এগুলো শুধু সি প্রোগ্রাম করবা, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম ফ্লোচার্ট দুইটাই করবা। ফ্লোচার্ট একটা দেখাই দিছি, ওই অনুসারে পারবা না? জি স্যার। আচ্ছা, এরপরে 2 4 6 8 এটা করবা। এগুলো আমি দিতেছি কিন্তু শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য। এটা যত বেশি করবা, যত বেশি লেখবা, লিখতে লিখতে তোমাদের এইগুলা মুখস্থ হবে। এরপরে লিখবা 5 10 15 20। স্যার এগুলো দিয়ে তো কি আমরা সি প্রোগ্রামিং করছি? সি প্রোগ্রামিংও করছি, ফ্লোচার্টও করছি। স্যার যে আপনি কি একটা বললেন না যে কি জানি মনে নাই, কোন জায়গায়? এই যে লেখাটা, একটা কন্ডিশন, এই যে এই লিখছিলাম না, এই
এটাই সি প্রোগ্রাম, এটাকে বলে লুপ স্টেটমেন্ট। জি স্যার, লুপ। এগুলার নাম হচ্ছে, এই যে আমরা একটা প্রোগ্রাম দিয়ে দিছি, এই নিজে নিজে বাকি সব বের করে নিয়েছে। আমরা এখানে একটা শর্ত দিয়ে দিছি, দিয়ে দিছি, এই যে অ্যালগরিদম থেকে দেখ, আচ্ছা কেটে দিয়েছি ফ্লোচার্টে ওই যে একটা দিয়ে দিছি, ওই নিজে নিজে করতে থাকবে যতক্ষণ না হবে, এই যে নিজে নিজে ঘুরে ঘুরে করতে থাকে, এটারই নাম হচ্ছে লুপ। এই পাঁচটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। মেসেঞ্জার এখনই দিয়ে দেবো? দিয়ে দেন স্যার। এই পাঁচটা তোমরা বাসায় করবা, যদি বাজে কোথাও তাহলে আমারে নক দিবা। আর সি প্রোগ্রামের একটা জিনিস আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেই, যাতে এটা থেকে তোমরা হেল্প নিতে পারো। আর ফ্লোচার্টটা তো কেটে ফেলছি, দেখি ফ্লোচার্টটা ফেরত আনা যায় কিনা। জি স্যার, তাহলে একটু ভালো হবে। স্যার এটা আমরা যারা ক্লাস করছি তারা ছাড়া কেউই বুঝবো না। এই জন্যই তো বলি যে ক্লাস করো, ক্লাস করলে লস তো নাই। একদিন একটা স্যার, কথা এক তো বলছিলাম অনেকেই ক্লাস করেন। না, এখন কেউ আছে আবার ভিডিও দেখে ক্লাস করে, যেমন ওই লিয়া আছে, লিয়া এখানে ক্লাস করে না, ও শুধু ভিডিও দেখে পড়ে। এখন এখানে হলে তুমি একটা কোশ্চেন করতে পারছো, ভিডিও দেখলে তো সেই কোশ্চেন করার সুযোগটা আর থাকে না। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই হচ্ছে, আমি একটা অ্যালগরিদম ফ্লোচার্টেরও একটা ছবি তোমাদের আমি পাঠিয়ে দিতেছি মেসেঞ্জারে। আচ্ছা, ফ্লোচার্টও একটা দিয়ে দিছি। এই কয়টা জিনিস তোমরা এখানে ট্রাই করবা, যদি কোথাও বেজে পড়ে তাহলে আমাকে নক দিয়ে জিজ্ঞাসা করবে যে স্যার ভুলে গেছে, এখান থেকে বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।